নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে, যেটা হলো কালাকাঁদ বানানোর ভিডিও। এটা হলো অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী ভিডিও, যেটা আমি আমার দাদিমার কাছ থেকে শিখেছি। তো আপনারা দেখতে থাকুন। খুবই কম উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র আপনাকে লিকুইড দুধ, তার সাথে গুঁড়ো দুধ এবং এলাচ আর লেবু, এই কয়েকটা উপকরণে আপনি ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কালাকাঁদ। তো একটা পাত্রে আমি দুধ ঢেলে নিলাম। এটা হলো ছানা কাটানোর জন্য আমি ঢেলে নিয়েছিলাম 1 লিটার দুধ। ছানা কাটানোর জন্য একটা লেবু চিপে নিলাম ভালো করে। সেই লেবুটাকে এবার দুধের মধ্যে ধীরে ধীরে দিতে থাকবো এবং নাড়াতে থাকবো। এবং ছানা কাটানোর একটা নতুন ভিডিও আমি আপলোড করতে চলেছি, আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। দেখেছেন কত স্মুথ একটা ছানা তৈরি হয়ে গেছে। তো এই ছানাটা আমি পরবর্তী স্টেপে দেখাবো কী করে ইউজ করতে হবে। এবার আবার একটা পাত্রে দুধ ঢেলে রেখে দিলাম এবং কিছুটা গরম দুধ আমি তুলে রেখে দিলাম, কেননা এটার মধ্যে আমি গুঁড়ো দুধ মিক্স করতে চলেছি। তো গুঁড়ো দুধটা কেন মিক্স করছি, বিকজ অফ এটা স্ট্রাকচারটা একটু থিকনেস হবে। আর এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো আমি এটা চয়েস করেছি কারণ এটাতে একটুখানি টেস্টটা ডিফারেন্ট হয়। এবং এলাচ আছে, এলাচটা দিচ্ছি শুধুমাত্র স্মেলের জন্য, আপনারা এটাও কাট আউট করতে পারেন যদি না চান। এরপর ওই গুঁড়ো দুধটা যে মিশ্রণটা, ওটাকে মিক্স করে দিলাম দুধের সাথে। আমি 3 চামচ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনি বা গুড় দুটোই নিতে পারেন। তো আপনারা চাইলে নলিন গুঁড়ো দিতে পারেন এটাতে। তো এরপর দুধটাকে ভালো করে নাড়ার পর আমি ছানাটা অ্যাড করে দিলাম। ছানাটা দেওয়ার পর কিন্তু খুব কেয়ারফুলি ভালো করে নাড়তে হবে। যত ভালো করে নাড়বেন টেস্ট ততটাই ভালো হবে, এর যাতে নিচে লেগে না যায় সেটার দিকেও ধ্যান রাখতে হবে। তো আমি ভালো করে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন তার থিকনেসটা ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পর আমি কড়াইতে ঢেলে রেখে দিলাম। কিন্তু কড়াইতে ঢেলে রাখার পর সঙ্গে সঙ্গে আপনারা কিছু করবেন না, কারণ এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। একটু ঠান্ডা হওয়ার পর আপনারা একটা স্পুন দিয়ে বা হাতের সাহায্যে আপনারা ভালো করে একটা শেপ দিয়ে নেবেন, যাতে এটাকে পরে ভালো করে কাটতে পারেন। তো এরপর আমি কিছু পেস্তা কেটে রেখে দিয়েছিলাম, সেই পেস্তাটা এর উপর থেকে দিয়ে দিলাম। এটাও অপশনাল, এটাও ডেকোরেশনের জন্য দিচ্ছি। ইভেন টেস্টটাও ভালো লাগে, পেস্তার সাথে মিষ্টির একটা ভালো কম্বিনেশন আছে। এরপর আমি একটু ডেকোরেশন করে দিয়েছিলাম গোলাপের পাপড়ি দিয়ে। দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছিল। শুধুমাত্র দেখতে নয়, খেতেও এটা অসাধারণ। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যিই ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না, কেননা যখনই আমি নতুন কিছু ভিডিও আপলোড করব, তাহলে অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এবং সাপোর্ট আমি একান্তভাবে কামনা করি। নমস্কার।